হ্যালো ভিউয়ার্স, আজকে আমি পুরুষ ও মহিলাদের একটি জটিল রোগের কথা আমি বলবো। এই রোগটি প্রায় ঘরে ঘরে বাসা বেঁধেছে এবং এই রোগটি মানব দেহের মধ্যে বাসা বেঁধেছে এবং কেউ সাহস করে কেউ বলতে পারছে না এই গোপন রোগের কথা, বা এই রোগকে গোপন করে দীর্ঘদিন ধরে থাকার কারণে তার জীবনের সর্বনাশ সে নিজেই ডেকে আনছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি কবিরাজ হুমায়ুন কবির সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, অর্শ মুক্তি যেই রোগটির কথা বলবো আমি, সেটি হচ্ছে অর্শ মুক্তি। এটি প্রায় বাড়িতে এই রোগটি বাসা বেঁধে আছে। এই রোগটি অনেকে গোপন করে রেখেছে বা এই রোগটি কাউকে প্রকাশ করছে না, লজ্জায় বা ভয়ে কাউকে প্রকাশ করছে না, যার কারণে তার পরিস্থিতি দিন দিন আশঙ্কাজনক বা বিপজ্জনক হয়ে যাচ্ছে। তো এই রোগটি একটি লজ্জাজনক রোগ, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই রোগ থেকে কিন্তু ক্যান্সার সৃষ্টি হয়। এই রোগ থেকে আপনার শরীরের যে একটা শান্তি কামনা বাসনা, সেই জিনিসটা কিন্তু আপনার হারিয়ে যাবে। তো ভিউয়ার্স, এই রোগটিকে লজ্জা বা কোনো গোপন করে রাখার কোনো বিষয় নয়। তো যে সমস্ত পুরুষ ও মহিলার এই রোগে ভুগতেছেন বা এই রোগে আপনাকে আক্রান্ত করেছে এবং আপনার ক্ষতিগ্রস্ত দিকটাকে দুর্বল করে ফেলছে, তো এই রোগটিকে আপনি প্রকাশ করেন যে আমার এই রোগটি হয়েছে বা এই রোগটি কোথা থেকে আসলো। ভিউয়ার্স, এই রোগটি বেশিরভাগ আসে ডায়েট প্রবলেমের কারণে, ডাইজেশন সিস্টেম প্রবলেমের কারণে, যার ফলে কি হয়, পায়খানা প্রতিনিয়ত হয় না, 2 দিন বা 1 দিন পর পর পায়খানা বেগ আসে, বা পায়খানা করতে গেলে তখন কি হয়, পায়খানা দ্বারটা আস্তে রকম চিড়ে যায় বা রক্ত বের হয়। তো ভিউয়ার্স, অর্শ মুক্তি এটি সেবন করলে যে আপনার এই যে পায়খানার যে মলটা, এই যে যেটা দিয়ে মলটা বের হয়, এক নম্বর হচ্ছে কি, এটা প্রথমে চিড়ে যায় আর কি। যখন পায়খানাটা শক্ত হয়ে যায় তখন এটা চিড়ে গিয়ে এটা ব্লাড মানে ব্লিডিং হয়, মানে ব্লাড বের হয়। সেখান থেকে কিন্তু কি ঘা সৃষ্টি হয়। এই ঘা থেকে আপনার অর্শ বা ভগন্দর বা বাবাসির, হিন্দিতে বলে বাবাসির, বাংলাতে বলে অর্শ, ইংলিশতে বলে পাইলস। তো এই রোগকে আপনারা বাসা বাঁধতে দিবেন না। আমি মা বোনদেরকে বলছি বা ভাইদেরকে বলছি, বিশেষ করে অনুরোধ করে, এই রোগে আক্রান্ত হলে আপনারা কি করবেন, এই যে অর্শ মুক্তি এটি সেবন করবেন। এটি সেবন করলে আপনার যে পায়খানার মলটা যেটা বের হচ্ছে, এখান থেকে যে ফুলে গেছে বা চিড়ে গেছে বা ঘা হয়ে গেছে, সেই জিনিসটাকে রিমুভ করবে এবং সেটাকে ঠিক করবে এবং কি আপনার ডাইজেস্ট সিস্টেমটাকে কন্ট্রোল করবে, পায়খানা ক্লিয়ার করবে। এই রোগ যার হয়েছে সে বুঝে যে এই রোগের জ্বালা যন্ত্রণাটা কী বা এর ক্ষতিকারক জিনিসটা কী, সে একমাত্র বুঝতে পারবে। তো ভিউয়ার্স, এটি খাওয়ার নিয়ম হচ্ছে, সকালে হালকা খাওয়ার পর 2 সিপি খাবে, 2 সিপি খেয়ে জল খেতে হবে। সন্ধ্যার সময় হালকা বিস্কুট বা হালকা টিফিন করে 2 সিপি খাবেন, 2 সিপি খেয়ে জল খেতে হবে। এটি কন্টিনিউ আপনি পরপর 2 থেকে 3টা সেবন করবেন। আপনার যে অর্শ বা পাইলস বা ভগন্দর, সেটাকে সম্পূর্ণ, বা ব্লিডিং বেরোচ্ছে বা পায়খানা গেলে খুব কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে আপনি টয়লেটে বসে থাকতেছেন, পায়খানা বেগ চাপ দিচ্ছেন, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, সেটাকে ক্লিয়ার করবে। আপনার জীবনটাকে আনন্দময় ভরপুর করে তুলতে আপনি নিজের ডায়েটটাকে বা নিজের হেলথটাকে বা নিজের শরীর স্বাস্থ্যটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, ভিডিওটি বেশি বাড়ালাম না। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি ফলো করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।